নমস্কার ফ্রেন্ডস, আজ একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি এনেছি চিতল মাছের রেসিপি করবো। চিতল মাছের পেটি নিয়েছি এখানে, আর দুটো দাগা নিয়েছি, শুধু এই যে মাথা এক টুকরো নিয়েছি। এটা ভালো করে এর গায়ে লবণ আর হলুদ ছড়িয়ে দিয়েছি। এটা ভালোভাবে মেখে নিয়ে একটু ভেজে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। কিছুটা দিয়েছি, ভাজা হোক আগে। গিয়ে মাছ দুটো বিট করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে নেব। সবটা মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে এবার সামান্য তেল আছে, আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু এটা ঝাল হবে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু সাদা সর্ষে দিয়েছি, আর বেশিরভাগ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ কি রসুন কোনো কিছু অ্যাড করিনি, এটা জাস্ট সিম্পল ঝাল। এবার এর মধ্যে জলও দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দেবো এক এক করে। সবগুলো মাছ একে একে দিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে দেখছি, আরও একটু হবে, ঝোলটা আরও কমে আসবে। আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপর এই যে ফুটছে, মাছগুলো উল্টে দিলাম। মাছে একটু ডিম হয়েছিল, সেটুকুও দিয়ে দিয়েছি। আর একটুখানি ঝোলটা শুকিয়ে গেলেই মাছের রেসিপি রেডি। সর্ষে পোস্ত বাটা দিয়ে চিতল মাছের ঝাল। কার কার পছন্দের মাছ এটা কমেন্ট করে জানিও। ঢাকা দেওয়া থাক আর একটু। যে আমার পাবদা মাছের ঝাল রেডি। এবার আমি নামিয়ে নেব। এই যে নামানো রেডি হয়ে গেছে আমার চিতল মাছের ঝাল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে, যে নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।